নাম কি আপুর? আমার নাম হলো কথা। কথা? কথার কথা নাকি? আগে পিছে কিছু আছে? না, কথাই শুধু। শুধু কথাই। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হয়েছে আপনার ইয়েতে, নাটোরে। নাটোরে। তা বর্তমান থাকেন কোথায়? ঢাকায়। ঢাকায় বর্তমানে কি করেন? আমি পার্লারে জব করি। পার্লারে জব করেন। পড়াশোনা? পড়াশোনাও চালাইতেছে, ওইটাও করি, মানে যাও ফাঁকে ফাঁকে। ঢাকায় থাকেন কোথায় আপনি? হোস্টেলে। হোস্টেলে। আগে মামার বাড়িতে থাকতাম, তো মামার তো ভাই মানে খারাপ ইঙ্গিতে তাকাতো, তো তাই মামা আমাকে ইয়েতে পাঠিয়ে দিছিল আপনার হোস্টেলে। ফ্যামিলিতে কেউ নাই আমার। আপনার বাবা মা? না, সবাই মারা গেছে, তাই মামার বাসায় থাকি। মামার বাসায় থাকতেন, এখন বর্তমানে হোস্টেলে আছেন। তো হোস্টেলে থাকার কারণ কি আপনি? হোস্টেলে থাকার কারণ এটাই যে মামার তো ভাই মানে খারাপ ইঙ্গিতে তাকায়, আর হচ্ছে আমার বাবা মা নাই তো, এই তাই মামা আমাকে হোস্টেলে পাঠিয়ে দিচ্ছে, লেখাপড়া করি, মাঝে মাঝে একটু পার্লারের কাজও করি। মানে পার্লারে যে একটু কাজ টাজ করে যাওয়া হয়, তা আবার তা দিয়ে হোস্টেলে হোস্টেলে করি, মামাও কিছুটা দেয়। আপনি পার্লারের কাজ জানেন? হ্যাঁ। কত বছর যাবত করতেছেন? এই তো বেশি দিন না, 1 বছর। 1 বছর যাবত আপনি পার্লারের কাজ করছেন। আর হোস্টেলে আছেন কত বছর? হোস্টেলে হয়ে গেছে আপনার 2 বছরের মতো। 2 বছরের মতো হয়েছে, মানে 2 বছরের উপরে? 2 বছরের উপরেই হবে। উপরে হবে। আচ্ছা, বর্তমানে আপনি কোন ক্লাসে আছেন? অনার্সে আছেন না? আচ্ছা, আপনি এখন বর্তমানে কি চাচ্ছেন? বর্তমানে আমি একটা ভালো মনের মানুষ চাচ্ছি, যে আমার বাবা মা বলতে কেউ নাই, আমি একটা এতিম মেয়ে, আমাকে যদি কেউ জীবন সঙ্গিনী করতে চায় তাহলে শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কেউ আমার সাথে যোগাযোগ করতে চাইলে নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি রিলেশন করছিলেন কখনো? এটার বেড়াই তো বাসি না, আবার রিলেশন করব কিভাবে? আমার মামার তো ভাইয়ের বেড়াই তো পাচ্ছি না। কি করতো সে? এই তো মানে শুধু অফার দিত, আম্মাকে ভালোবাসে, এন তেন বক্কর চক্কর এগুলা বলে। কোনো খারাপ কিছু বলছে? খারাপ ইঙ্গিতে ও কথা বলতো, তাই তো এই জ্বালাই তো চলে গেছে। ওদের বাসায় তো ছিলেন, আপনার রুমে কি আপনাকে কিছু করার চেষ্টা না, করছে? আমার রুমে কিছু করার চেষ্টা করে নাই, মানে আমার সাথে ফোনে মানে বাজে বাজে মেসেজ করতো, ভিডিও পাঠাতো। আপনার মামাকে জানান নাই? মামা একদিন দেখে ফেলছিল, পরে আপনাকে তাই আমাকে হোস্টেলে পাঠিয়ে দিছে। হোস্টেলে পাঠিয়ে দিয়েছে আপনাকে? আপনার মামা পাঠাইছে? আপনার মামা কি খরচ দেয়? না, দেয় না। মানে উনি এই জন্যই তো পার্লারে কাজ করে, মানে ইয়ে করি। ওনার ছেলেকে আর কি বাঁচিয়ে, মানে এই জন্য আপনাকে হোস্টেলে রেখে দিছে। আমার জন্য তার ওনার ছেলেকে বার করতে পারে না, না এই জন্য। তো তারপরেও আপনার মামা তো কিছু দরকার ছিল হেল্প করার, আপনি যাই হোক নিজের দরকার ছিল, হয়তো করেনি, নিজের স্বার্থ বুঝছে। নিজের চেষ্টা যেটুকু করতেছেন এটাই অনেক কিছু। তো কিরকম ছেলে আপনি চাচ্ছেন? কিরকম ছেলে সেটা আমি জানি না, আমার কপালে কি আছে, কিন্তু আমি ভালো মনের একটা মানুষ চাই, এটাই, আর বেশি কিছু বলতে পারবো না। আপনার বয়স কত? আমার বয়স আপনার 19 বছর। আচ্ছা, তো যে ছেলেটা তা কি কালো বা ফর্সা, আপনি কিরকম চাচ্ছেন? কারণ আমি এতিম, বুঝছেন, এখন কালো আর ফর্সা এটা ইয়ে করে না, যে আমার ভালোবেসে আমার পাশে থাকবে, আমার হাতটা ধরবে, আমি তাকেই বিয়ে করব। হয়তো সে কালো হলেও আমার সমস্যা নেই, কিন্তু মধু আছে? মধু আছে মানে? আরে ভাই, খাবারে মধু আসেনি? আপনার কথায় কোনো মধু টধু রস টস আছে? কেন, আমি কথা বলতেছি, তাতে আপনার কি মনে হচ্ছে যে আমার কথায় রসকস নাই? না, আপনি একটু অন্যদিকে অন্যমনস্ক হয়ে তাকাচ্ছেন, তো সেজন্য বলছি আর ও কি। আচ্ছা। আপনি ক্যামেরার দিকে অত একটা তাকাচ্ছেন না। আচ্ছা, প্রতিবেদনে আসছেন ঠিক আছে, কিন্তু ক্যামেরা দিকে আপনি একটু টেনশনে আছেন মনে হয়। না, টেনশনে নাই, মানে মনে শান্তি না থাকলে যা হয়, ওই একটু অশান্তিতে আছেন। অশান্তিতে আছে, নিজের এই সুখ যে নাই? বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা। সুখের অভাব? অবশ্যই সুখেরই তো অভাব। তো সেজন্য যার কি পৃথিবীতে বাবা মা নাই, তার চেয়ে কষ্টের মানুষ আর কে হতে পারে? আপনার সাথে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে, আর শেয়ার অপশনে গেলে আমার সাথে যোগাযোগ করতে হবে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। শেয়ার অপশনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে?